যে আওয়ামী লীগের চেয়ে বেশি হয়তো জাসদ এক স্টেপ বেশি ভেবে ফেলে। আওয়ামী লীগ কি কোনোদিন ছাত্রলীগের সেই গৌরবময় ইতিহাসকে স্বীকার করেছে? বাংলাদেশের রাজনীতিতে ভুল তো সবাই হয়েছে, এটা তো কেউ অস্বীকার করা যাবে না। আবার একেবারে যে কেউ বাড়াবাড়িও করে নেই সেটাও বাড়াবাড়িটা অনেক সময় ভুলই হয়, কিন্তু ভুল হিসাবেও দেখা যায়। আমার শেখ মুজিবের ভাষায় আমি শুধু এটা বলবো, এটা ঠিক যে সত্যিটা হলো যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নটা ৫৫ বছর পরেও অধরা রয়ে গেছে, এখনো পুরোপুরি বাস্তবায়িত হয় নাই। এটাও মানতে হবে, এটা অধরা থাকার মূল কারণ বা বাস্তবায়িত না হওয়ার মূল কারণটা কিন্তু আওয়ামী লীগ। এই ব্যাপারে কারো দ্বিমত থাকার উচিত না, আমি মনেও করি না কেউ দ্বিমত করে। আর কারণটা হলো এই, যেটা আমি জামান ভাইয়ের আলোচনার পরে বলতে চাই, যে আসলে 1965 সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক ছিল। ছাত্রলীগ সেই সময় থেকে যে স্বপ্ন দেখেছিল মুক্তিযুদ্ধের, যে স্বাধীনতার, সেই স্বপ্ন আওয়ামী লীগের স্বপ্ন ছিল। কিন্তু যখন এটা দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের স্বপ্ন হয়ে গেল, তখনই কিন্তু সব ভ্রান্ত হয়ে গেল। আওয়ামী লীগ কি কোনোদিন ছাত্রলীগের সেই গৌরবময় ইতিহাসকে স্বীকার করেছে? কখনো করে নাই। তার অঙ্গ সংগঠন আমরা বলি ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের নেতা আসম আব্দুল যে পতাকা তুলছে সেটাকে স্বীকার করছে। আজকে ৭ই মার্চকে সমালোচিত করেছে কারা? কারা করেছে? ৭ই মার্চ কিন্তু কেউ অস্বীকার করে নাই, কিন্তু যখন ৭ই মার্চকেও তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে, যে সিরাজ আলম খানের মতো নেতারা শেখ মুজিবের পাঞ্জাবি টেনে ছেড়ে নাকি ছেড়ে ফেলছিল, তারপরও নাকি তিনি তার কথাই বলছেন, অর্থাৎ সিরাজ আলম খানকে অস্বীকার করা। ছাত্রলীগের সেই সময় সেই রাজনীতিটাকে অস্বীকার করা তার মধ্য দিয়ে, তখনই কিন্তু সেটা সমালোচিত। এই জন্য বলবো যে আসলে সত্যি কথাটা হলো এই, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাই ক্ষমতায় আসতো, তাহলে মুক্তিযুদ্ধের পরে, যেটা সেলিম ভাই আবার বললেন, তাহলে সেটাই যদি বাস্তবায়িত হতো, আমরা যারা যুদ্ধ করেছি আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে বাংলাদেশের চেহারা এটা হতো না। কারণ যারা যুদ্ধের নেতৃত্ব দেন নাই এবং যুদ্ধের সময় যারা অন্তঃস্থল থেকে আত্মস্থ করে নাই যে আসলে মুক্তিযুদ্ধটা দরকার। কারণ আমরা তো দেখেছি আওয়ামী লীগ যুদ্ধ করার চলাকালীন সময়ও এই খন্দকার মোস্তাকের নেতৃত্বে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছে। এটা তো মিথ্যা কথা না। অনেক এমপি সেটার সাথে শরীক ছিলেন। যদি যুদ্ধ আরো দীর্ঘায়িত হতো, তাহলে কি চেহারাটা হতো? কাজে এই সমস্ত বিষয়ে আসলে আলোচনা হবে, বিতর্ক হবে, এর মধ্যে দিয়ে সঠিকটা বের হয়ে আসবে। তবে এখন আসলে এটাই ঠিক যে আমরা আবার আওয়ামী স্বৈরাচার সে ৭২ থেকে ৭৫ ফেস করেছি, আবার ১৭ বছর ফেস করেছি, এখনো আবার আওয়ামী সেই দুঃশাসনে ফিরে যাওয়ার জন্য না। কিন্তু এখনো যদি যে সমস্ত স্লোগান গুলো, যে সমস্ত দিনগুলো
আওয়ামী লীগের ইতিহাস বলে, তাহলে তো স্বাভাবিকভাবে সেই দিনগুলো, সেই স্লোগানগুলো আজকে সবাই গ্রহণ করবে কিনা সেটাও তো একটা প্রশ্ন। এই বিষয়টা আমি অবশ্যই বলবো, জাসদের সবাইকে সেটা ভাবতে হবে। এই বিষয়টা অনেক সময় আমি দেখি যে আওয়ামী লীগের চেয়ে বেশি হয়তো জাসদ এক স্টেপ বেশি ভেবে ফেলে। ভুল, আমাকে মাফ করবে যদি ভুল বলি, কারণ এটা তো সত্য কথা। যেমনি ৭৫-৭৫ পরে সেই সময় সাহসের সাথে জাসদ যেটা প্রতিবাদ করেছে, এইবার শেখ হাসিনার পতনের পরে এখন পর্যন্ত আওয়ামী লীগ যে কথা বলে না, দুই একটা জাসদের নেতারা কিন্তু সেই কথাটা বলে। হয়তো সত্য কথাটা বলেন নিজেদের এসে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বলে না। বাস্তবতাটা এই যে সেটা শুনে বা বলে জাসদ রাজনীতিতে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে আমি জানি, সেটা আগেও চিন্তা করে না, এখনো হয়তো চিন্তা করে না। কারণ জাসদের নেতা কর্মীরা বিশ্বাস করি যে তাদের পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই। যারা স্বাধীনতার পরে জাসদ করেছে তাদের চেয়ে ডেডিকেটেড, দেশপ্রেমিক শক্তি খুব কম আছে।